ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী কোন দেশের? ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী কোন দেশের বলেন? ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী কোন দেশের? দ্রুত উত্তরটা পারবেন, টাস টাস। আর প্রত্যেকে আপনার একটা প্রিয়জন মানুষকে একটু মেনশন করে দিবেন। কোনটা হবে? আমাদের সামির ভাইয়া বলছেন ইরান, রেজাউল করিম ইরান, কাঠগোলাপ ইরান, জহিরুল ইসলাম হায়াত ইরান, সাবিনা মমতাজ ইরান, ফাতেমা মিশর, সামিয়া ইসলাম ইরান, মূল রচয়িতা ইব্রাহিম জামি, রচয়িতা অনুবাদ শামস সগীর, তামান্না সুলতানা বিথি, আমাদের কাজী কামরুজ্জামান তিনি বলেছেন মিশর, সাবিয়া সুলতানা ইরান, ইরান আরিফুল ইসলাম। শোনেন, এই ইরানের ড্রোন যদি মারে ধ্বংস হয়ে যাবেন সবাই। আপনারা যারা মুসলমান, আপনারা আসলে মুসলমান না। মুসলমান বলতেই নাই বাংলাদেশে, সব লেবাসদারি শয়তান। আমি দেখি বাংলাদেশে অধিকাংশ লেবাসদারি শয়তান। লেবাসদারি শয়তানের অভাব নাই। আপনি দেখবেন পুরোটাই লেবাসদারি শয়তান বাংলাদেশটা। মিথ্যা কথা, বাটপার, মা বাবার কোনো সেবা করে না, মা বাবার কোনো ভরণ পোষণ দেয় না। এই বাটপারি মুসলমানে ভরা আমাদের বাংলাদেশটা। আমরা হাদিস কোরআন তো কিছুই জানি না, কিন্তু টুপি মাথায় দিয়ে সবাই ঘোরে, কিন্তু নামাজ কয় রাকাত এটাও জানি না। ইউসুফ জুলেখা মুসলমানদের এইটা যদি না জানে যে ইউসুফ নবী, আমাদের ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালাম এর নবী কোন দেশের, এইটা যদি না জানেন সে তো মুসলমানই না। আমি মনে করি সে তো মুসলমানই না। তা ইউসুফ জুলেখা এই কাব্য মুসলমানদের তো জানা উচিত। ইউসুফ নবীর কাহিনী না জানে কে? এ ভাই ইনি কোন দেশের? ইউসুফ আলাইহিস সালাম মিশরের কি রাজা ছিল না? এ কি মিশরের অধিপতি ছিল না? কথা কন না কা? এই জুলেখা কোথার? এর মিশরে ছিল না? তা মুসলমান যদি এইগুলো আমরা না জানি, ইরান ইরান ইরান, ইরান তো শিয়া। ইরান কারা? ও তো শিয়া অধ্যুষিত। বাংলাদেশে শিয়া আছে কয়জন? আপনারা যারা ইরান ইরান কইছেন এরা কি শিয়া? কথা কন না কা? এ যারা ইরান ইরান করলে তারা কি শিয়া? ইরান কবে দেখছেন আপনি? ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী ইরানে কবে দেখছেন আপনারা? আমি বুঝি না এরা কেমনে মুসলমান হইলো। এ আপনারা মুসলমান হইলেন কেমনে? আমি বুঝি না কিছু। এটা কোন দেশের? কথা কন না। ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের? এ তো ছোটবেলা থেকে আমি শুনে আসছি, মিশর মিশর মিশর। আমার মা তো ছোটবেলা থেকেই বলতো যে যে এরকম যে ইউসুফ আলাইহিস সালামের উপহার কি, আমার মা ছোটবেলা থেকে কইতো যে এরকম নাকি তরকারি টরকারি কাটতেছিল, তার চেহারা এত সুন্দর ছিল ওই নবীর, কাটতে কাটতে তার আঙ্গুলও কাইটে ফেলাইছিল। আমার মা ছোটবেলায় দেখতাম এরকম গল্প আমাদের বলতো। আমার মা তো অশিক্ষিত, পড়াশোনা করে নাই। আমার মা সাইন দিতে পারে। আমার মাকে আমি নিজে এই সাইন দেওয়াটা আমি শিখাইছি, যে মা তোমার আমি সাইন দেওয়াটা শিখাই। আমার মাও তো এই কাব্যর কাহিনী আমার কইতো আগে ছোটবেলায়। মা তো কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই। আপনারা কেন জানলেন আমি বুঝলাম না কিছু। কথা কন না কা? এই এখন ঠিক আছে, আমি পরীক্ষায় প্রশ্নটা আছে যে ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী কোন দেশের। প্রশ্নটা তো সহজ একটা প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যটির কাহিনী কোন দেশে? এটা ইরান, ভারত, দুবাই, মিশর। এ দুবাই কইলে না কা? দুবাই তো সব সুন্দরী মাইয়ের আছে। দুবাই কইলে না কা কেউ? তাও বুঝতাম যে না দুবাই কইছে, ভালো আছে। ও আন্দাজে ঢিল মারে, কবির ভাই কইছে আন্দাজে ঢিল মারে। হ্যাঁ, ফেসবুকে তো ভিডিও ফেসবুকে তো শিয়া সুন্নি হয়ে গেলাম। এই যে জুলেখা পুতিনের বউ ছিল, ইউসুফ লালন পালন করে, তারই প্রেমে পড়ে যায়। আসার কমলা, এইটা কোনো কিছু? হ্যাঁ, এ আপনাদের যে অবস্থা। ওরে ভাই, ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী মিশর।